আগের এপিসোডে আমরা দেখেছিলাম ওরা একটা স্যান্ডম্যানকে হারানোর পর সেখানে আরো একটা স্যান্ডম্যান চলে এসেছিল। আর হ্যাঁ, ওদের কিন্তু সাইজ কিন্তু ছিল অনেক বড়, চাইলে ওরা কিছু করতে পারতো না। আর এই স্যান্ডম্যান গুলো সেখানে কিন্তু অনেক কিছু করতেও পারতো। যেমন সে ওখানে আসার পরই আগেরবারের মতো বা আগের স্যান্ডম্যানের মতো ওখানে চূড়াবালির যে একটা গর্ত টাইপ হয় সেটা তৈরি করে। তাকে দেখে আবার রুকিয়া তার জানপাখতুকে রিলিজ করার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। এসবের চক্করে আবার রুকিয়া বাকিদের কাছ থেকে দূরে পড়ে যায়। রুকিয়া যখন তার জানপাখতুকে আবারও ইউজ করতে যাবে তখনই সে আস্তে আস্তে সে বালুর ভিতরে পড়ে যায়। শুধু রুকিয়া না, বাকি যারা আছে ওরা সবাই সে বালুর ভিতরে আস্তে আস্তে তলিয়ে যায়। সেই সময় আবার ইশিদা সেখানে অনেক বড় বড় কিছু একটা দেখতে পায়, মানে ম্যানসদের মতো। এখানের একটা ক্লিপে আমাদেরকে এই হলোটাকে দেখানো হয়। এখন সে হলো নাকি মানুষ সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে ইচিকো জিজ্ঞেস করে যে না, আমরা এখন কোথায় চলে এসেছি। সে সময় আবার সেখানে ইচিকোর উপর নেলের ক্র্যাশ ল্যান্ডিং হয়। শুধু নেল না, বাকি দুজন যে আছে ওদেরও ক্র্যাশ ল্যান্ডিং হয়। এরই মধ্যে ইশিদা ওখানে থাকা গাছগুলো পর্যবেক্ষণ করে জানতে পারে এটা সেই গাছ যে গাছগুলা ওরা একদম উপরে দেখেছিল। মানে এই গাছগুলোর সাইজ এত বেশি, এগুলো এখান থেকে ডিরেক্ট উপর পর্যন্ত চলে গেছে। তখন আবার ইচিকো দেখে যে নেল আর বাকিরা প্রচন্ড ভয় পাচ্ছে। তাদের কাছ থেকে আমরা জানতে পারি এটা হচ্ছে ম্যানসদের ফরেস্ট, মানে এখানে সব ম্যানসরা থাকে আর বাকি অনেক পাওয়ারফুল হলো যারা আছে তারাও থাকে। ইশিদাও বলে ওঠে আমার কাছে এমনটাই মনে হয়, কারণ আমরা যখন সার্ফেস থেকে নিচে পড়ছিলাম তখন আমি অনেকগুলো ম্যানস দেখেছি। আমার কাছে এমনটা মনে হচ্ছে এরেঙ্কার আর এসপাদো যারা আছে তারা সার্ফেসে থাকে আর গিলিয়ান্স আর বাকি যে হলরা আছে তারা এখানে থাকে। তার মানে হচ্ছে এখানে এরেঙ্কার আর ম্যানসদের কোনো কমতি নেই। এটা শুনে আবার নীল বলে হ্যাঁ, ও ঠিক বলেছে। ইচিকো আবার নীলকে জিজ্ঞেস করে সে কি জানে এখান থেকে কিভাবে বের হতে হয়। নীল বলে সে শুধুমাত্র শুনেছে, কখনোই এখানে আসেনি, প্রথমবারের মতো সে এখানে এসেছে, তাই সে জানে না এখান থেকে কিভাবে বের হতে হয়। এটা বলে সে আবার কান্না শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছে না এবার ওরা সবাই মারা যাবে। তো ইচিকো আবার তাকে সান্ত্বনা দিয়ে বলে কোনো সমস্যা নেই, আমরা কোনো না কোনো উপায় ঠিকই খুঁজে পেয়ে যাব আর এখান থেকে ঠিকই বের হব। লাস্টে ওরা যখন সিদ্ধান্ত নেয় সামনের দিকে আগাবে তখনই রেঞ্জে ওদেরকে বলে রুকিয়া ওদের সাথে নেই, যা শুনে তো ওরা প্রচন্ড পেরেশান হয়ে যায়। পরে সিনে রুকিয়াকে দেখানো হয়, রুকিয়ার জ্ঞান ফিরে আসে। আশেপাশে বাকিদের না দেখে রুকিয়া নিজেও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখনই আবার সেখানে অনেকগুলো হলো চলে আসে। রুকিয়া এক এক করে ওদেরকেও মারতে শুরু করে। তবে এই সকল হলদের সংখ্যা ছিল অনেক বেশি। রুকিয়া যত মারছিল ওদের সংখ্যা যেন কমছিল না, উল্টো আরো বাড়ছিল। এই ফাইটের মাঝে রুকিয়া ওখানে কিছু আলো দেখতে পায়। তার কাছে মনে হয় হয়তো এখান থেকে বের হওয়ার রাস্তা এদিকেই। সে তার সামনে থাকা হলদেরকে মেরে সেই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। অনেক চেষ্টার পর সে যখন ওখানে এসে পৌঁছায় তখন সে দেখে তার সামনে অনেক বড় বড় ম্যানস দাঁড়িয়ে আছে। এমনকি তারা ওকে দেখে সেরো ইউজ করার চেষ্টা করে না, তারা রুকিয়ার উপর সেরো ইউজ করে। আর ঠিক সেই সময় ওখানে কেউ একজন আসে আর রুকিয়াকে বাঁচিয়ে নেয়। মানে আমরা কিছুক্ষণ আগে যে ক্লিপটা দেখেছিলাম একটা হলদের টাইপের মানুষ বা হলো, এবার তাকে পুরোপুরি দেখানো হয়। তবে তাকে দেখে বুঝতে পারা যাচ্ছিল সে হয়তো কোনো সোল রিপার। সে মানুষটা ওখানে থাকা সবগুলো ম্যানসকে মেরে রুকিয়াকে বাঁচিয়ে নেয়। সিন শিফট হয় ইচিকোদের উপর। ওরা রুকিয়াকে খোঁজার চেষ্টা করছিল, তবে এর মধ্যে ওরা ফিল করতে পারে আশেপাশে রুকিয়ার স্পিরিচুয়াল প্রেশার নেই, মানে রুকিয়া অন্য কোথাও দূরে গিয়ে পড়েছে। ওদের এরকম চিন্তা করা দেখে বাবা যে আছে সে ওদেরকে বলার চেষ্টা করে না সে ওদেরকে সাহায্য করবে, মানে সে তার ভাষায় কথা বলে। নীল ওদেরকে বুঝিয়ে বলে যে না, বাবা চাইছে গাছের উপরে গিয়ে দেখতে যে রুকিয়া কোথায় আছে। তার এরকম প্ল্যানে আবার সবাই খুশি হয়। তার সাথে আবার সাধু আর ইশিদা যায় রুকিয়াকে খোঁজার জন্য। তারপরে সিনে রুকিয়াকে দেখানো হয়, আমরা দেখি সেই মানুষটা রুকিয়াকে সত্যি সত্যি বাঁচিয়ে নিয়েছে। এর মধ্যে কি হয়, রুকিয়া তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা তার কাছ থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু সে মানুষটা তাকে আবারও ধরে ফেলে। রুকিয়া তাকে বারবার বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে মানুষটা বলে কিছুক্ষণ ধৈর্য ধরো, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হাইড আউটে চলে আসবো। তারপরে সিনে কিছু আজওয়াসকে দেখানো হয় যারা কিনা তাদের এই ফরেস্টের মধ্যে অনেকগুলো স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পেরেছিল। তারা আবার বলছিল যে কোনো ব্যাপার না, যত মানুষই হোক এগুলো কোনো ব্যাপারই না, কিছুক্ষণ ওদেরকে ছেড়ে দিলে এই মাউন্টেনে ওরা এমনি মারা যাবে। তখন আবার এখানে আরো একটা আজওয়াস এসে বলে লাস নাচোস থেকে ওদের কাছে অর্ডার এসেছে, কিছু শত্রু ওদের এখানে অ্যাটাক করেছে, এখন ওদের এই সকল শত্রুদেরকে মারতে হবে। এদিকে সে মানুষটা বা সোলিপাটা রুকিয়াকে তার হাইড আউটে নিয়ে আসে। এখানে আমরা দেখি সে মানুষটা তার এখানে ভালোই খাবার স্টোর করেছে, প্লাস অনেক সবজিও উৎপাদন করেছে, প্লাস অনেক গাছও লাগিয়েছে যাতে করে সে এখানে সার্ভাইভ করতে পারে। এসব দেখে রুকিয়া তাকে জিজ্ঞেস করে সে কোত্থেকে এসেছে বা সে কোন স্কোয়াডের সোল রিপার, কিন্তু সে মানুষটা কিছুই বলে না। এখানে রুকিয়া আরো অনেক কিছু বলে, তারই মধ্যে কি হয় সে মানুষটা রুকিয়ার উপর অ্যাটাক করে দেয়। রুকিয়া কোনো রকমে তার অ্যাটাকটাকে থামায়। রুকিয়া তো এসবের কিছু বুঝতে পারছিল না, সে তাকে বাঁচিয়েছে আবার কেন চাইছে তাকে মেরে ফেলার জন্য। ওদের মাঝে আবার ফাইট শুরু হয়। এখানে রুকিয়া এটা
সবাই বুঝতে পারে এই মানুষটা যে আছে সে কিন্তু নর্মালি ফাইট করছে, তবে তার যে শক্তি মানে ফাইট করার যে শক্তি সেটা অনেক বেশি। তার থেকে বড় কথা সে কিন্তু একজন সোল রিপার। তো সোল রিপার হওয়া সত্ত্বেও সে কিন্তু এখনো বানকাই ইউজ করতে পারেনি। তারপরে সেনে ইচিকোদেরকে দেখানো হয় এখানে কিন্তু ওরা রুকিয়ার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না, যে রুকিয়া কোথায় গেল না গেল। এরই মধ্যে কি হয়, কিছু হলো ওদের উপর অ্যাটাক করে দেয়। শুধু ইচিকোদের উপর না, ইশিদা যারা আছে মানে উপরে যারা ছিল ওদের উপরও অ্যাটাক করে দেয়। ওরা সবাই ওদের সাথে ফাইট করার চেষ্টা করে কিন্তু ওদের সংখ্যা ছিল অনেক বেশি। ওদের ফাইটের মাঝে ইশিদা আর নেল যারা আছে তারা বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে বা ওরা আসছে, তাই নেল ইচিকোকে বলে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় বড় ম্যানস চলে আসে। বুঝতেই পারছেন অবস্থা খুবই খারাপ। এদিকে ইশিদা ফাইট করতে নেয়, বাট বাবা যে আছে সে তো ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। তারপর আর কি ওরা সবাই মিলে এই সকল ম্যানসদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে কিছু হলো এই তিনজনকে কিডন্যাপ করে নেয়, মানে বিপদের উপর বিপদ। এদিকে হলোরা ওদেরকে নিয়ে গেল, অন্যদিকে সেখানে অগণিত ম্যানস গ্রেন্টেরা আসছিল। সিন শিফট হয় রুকিয়ার উপর। এখানে আমরা দেখি ওদের মাঝে তখনও ফাইট হচ্ছিল। রুকিয়া তো ফাইট ব্যাক করার চেষ্টা করে কিন্তু তার সামনের যে অপোনেন্ট সে কিন্তু ভালোই পাওয়ারফুল ছিল, তো রুকিয়া চাইলেও তাকে হারাতে পারে না। এক পর্যায়ে সেই মানুষটা রুকিয়ার উপর ফাইনাল অ্যাটাক করে, মানে এবার রুকিয়ার সেটাকে ডজ করতে পারে না। আর এখানে ব্লিচের এই এপিসোড শেষ হয়। এখন কি হবে, এই মানুষটাকে রুকিয়াকে মেরে ফেলবে নাকি এখানে আরো কোনো রহস্য রয়েছে, আর এই মানুষটাই বাকি এখানে সে কি করছে জানতে হলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।